নবীজি শুইতে দেরি বেহুশ হয়ে গেল। আমি তাকায় দেখতেছি, ডাকতেছি নবীজি, নবীজির কোনো সারা শব্দ নাই। রক্ত ঝরতে ঝরতে শরীরটা দুর্বল হয়ে গেছে, রক্ত খনন হতে হতে শরীরটা দুর্বল হয়ে গেছে। যায়েদ বিন হারেসা বলে, নবীজি আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমায় গেল। কিছুক্ষণ পর নবীজি জাগ্রত হয়ে ডাক দিয়ে কই, যায়েদ রে, আমার বড় পানির পিপাসা লাগছে। যায়েদ, আমার বড় পানির পিপাসা লাগছে, আমার একটু পানির ব্যবস্থা করে দিতে পারবানি? নবীজি যায়েদকে বলে, যায়েদের একটু পানির ব্যবস্থা কর। যায়েদ বিন হারেসা বলে, পাশেই তাকায় দেখি একটা বাড়ি দেখা যায়। আমি বাড়ির দরজার মধ্যে গিয়া ডাক দিয়ে বললাম, বাড়িতে কে আছো? বাড়িতে কি কেউ আসোনি? মুহাম্মদ নামের উপরে আমার এক গ্লাস পানি দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের উপরে আমার এক গ্লাস পানি দাও। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি যখন বললাম মুহাম্মদ নামে এক গ্লাস পানি আমার দাও, বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসলো, কে মুহাম্মদ? ওই মিথ্যা দাবিদার, মিথ্যা ধোঁকাবাজ, ওরে তো এক ফোঁটা পানিও দিব না, তাড়াতাড়ি যাইতে বলো, নইলে আমরা আরো শাস্তি দিব। বলেন নাউজুবিল্লাহ। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাড়াতাড়ি নবীজিকে নিয়ে রওনা দিলাম। আস্তে আস্তে নবীজি বড় কাতর হয়ে গেছে, পানি পিপাসা লাগছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, যায়েদ, আমি তো আর পিপাসা সহ্য করতে পারি না, যায়েদ রে, আমার একটু পানি খাওয়াইতেই হবে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখি পাশেই একটা রাখাল বকরি চড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, যায়েদ, যা যা, একটু বকরির দুধ আনতে পারিস নাকি? যা, একটু আগায়া যা। যায়েদ বিন হারেসা বকরির রাখালকে ডাক দিয়ে বললেন, এ রাখাল, ওই যে তাকায় দেখ দু জাহানের বাদশা, ওই যে তাকায় দেখ মুহাম্মদ আরবি, আখিরি নবী রে, শেষ জামানার নবী মুহাম্মদ তোর বকরির একটু দুধ পান করতে চায়। রাখাল ডাক দিয়ে বলে, ভাই রে, কে তুমি? তোমারে আমি চিনি না, তুমি আমার বকরির দুধ পান করতে চাও, বকরির দুধ নিতে চাও, আমি দিতে রাজি, কিন্তু যতগুলো বকরি এখানে দেখতেছো, একটা বকরির এখন পর্যন্ত বাচ্চা হয় নাই। বাচ্চা যদি না হয় দুধ কোথা থেকে আসবে? কথা ঠিক কিনা বলেন? একটা বকরির তো বাচ্চা হয় নাই। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বকরিগুলোর কাছে দুধ আনতে আমারে পাঠাইছেন, ওই বকরিগুলোর একটাও এখনো দুধ দেয় না। বাচ্চাওয়ালা বকরি না, বাচ্চাওয়ালা বকরি হইলে তো দুধ দেবে, কেমনে দুধ হবে? নবীজি বললেন, যায়েদ রে, আমার কাছে একটা বকরি ধইরা আনো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি নবীজির সামনে দাঁড় করাইলেন। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বকরির পিঠের উপরে একটা হাত বুলায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বকরির পিঠের উপরে হাত বুলাইতে দেরি মুসলমান, বকরির উলানের মধ্যে, বকরির স্তনের মধ্যে দুধ আসতে দেরি হয়নি। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার এ জমিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন,
आखिर आमद बूंद फखरुल अव्वलीन। तकबीर में कल माँ में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द दौरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर। রাখাল ডাক দিয়ে কয়, এ কেমন কথা যে বকরির বাচ্চা নাই, স্তনের মধ্যে কেমনে দুধ হয়? নবীজি নিজেও পান করলেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন, রাখালও পান করলো। রাখাল ডাক দিয়ে বলতেছে, ও পথিক গো, ও মুসাফির, কে তুমি? পরিচয় দিয়ে যাও। নবীজি বলেন, হে রাখাল, আমি আখির জামানার নবী মুহাম্মদ, আমি দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছি। দুনিয়ার মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতি বানানোর জন্য আসছি। রাখাল ডাক দিয়ে বলে, আর দেরি করার সময় নাই, আর আমার ধৈর্য কুলায় না। নবী গো, আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু